17 বছর এই স্বৈরাচার সরকার তার যে ফ্যাসিস্ট যে ভয়াবহ রূপ ভয়ঙ্কর চেহারা তারা কিন্তু শুধু ক্রিয়াঙ্গন নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাজনীতিকরণ করে পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য পুনর্গঠন করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য এই রূপরেখা দেওয়া হয়েছে। আজকে আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার এই 31 দফার যে রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি এখানে যে সাধারণ দর্শক যারা বসে আছেন, আজকে বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, এখন সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়েছে না সবাই? সবাই বিএনপি হয়ে গেছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, যারা আমার বোনকে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাইদেরকে গুম করেছে, যারা আমার এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি যে আপনারা, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এবং ক্রিয়াঙ্গনেও সংবাদ মাধ্যমে এখনো স্ব পদে বহাল রয়েছে। দ্রুত সময়ের ভিতরে আপনারা এদেরকে অপসারণ করেন, নির্মূল করেন, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত সময়ের ভিতরে বিচার করেন।